মরুভূমির সাথে রীতিমতো এক যুদ্ধে নেমেছে চীন, আর তাদের প্রধান হাতিয়ার হলো স্রেফ শুকনো খড় আর বেলচা। তপ্ত বালির গভীরে ইঞ্চি মেপে নিখুঁত জ্যামিতিক ছকে সযত্নে গাঁথা হচ্ছে এসব ফেলনা খড়। দূর থেকে দেখলে মনে হবে খটখটে মরুভূমিতে বিশাল এক দাবার বোর্ড বানিয়ে অদ্ভুত কোনো পাগলামি চলছে। কিন্তু এই পাগলামি আসলে রাক্ষসে চলনশীল বালিকে রুখে দেওয়ার জাদুকরী বিজ্ঞান স্ট্রচেকার বোর্ড। ধেয়ে আসা মরুভূমি যখন লোকালয় গিলে খেতে আসে, তখন এই খড়ই হয়ে ওঠে রক্ষা কবচ। মরুভূমির তীব্র বাতাসে বালির টিলাগুলো প্রতিনিয়ত সরে গিয়ে রাস্তাঘাট ও ফসলি জমি ঢেকে ফেলে। এই ধ্বংসযজ্ঞ ঠেকাতে এবং চলন্ত বালিকে এক জায়গায় আটকে রাখতেই মূলত এই পদ্ধতির ব্যবহার করা হয়। বালির উপর ঠিক 1 মিটার বাই 1 মিটার ছক বানিয়ে খড়ের 10 থেকে 15 সেন্টিমিটার অংশ মাটির নিচে পুঁতে দেওয়া হয়। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। খড়ের তৈরি এই ছোট্ট দেয়ালগুলো বাতাসের গতিবেগ নিমিষেই 60% পর্যন্ত কমিয়ে দেয়। ফলে বিশাল বালির টিলাগুলো দাবার ছকের মতো এই খোপগুলোর ভেতরেই থমকে দাঁড়ায়। পরবর্তীতে এই খড়গুলো পচে গিয়ে মাটির উর্বরতা ও আর্দ্রতা বাড়ায়। কোনো কংক্রিট ছাড়াই এভাবেই চীনের নিংশিয়া অঞ্চলে প্রায় 1 লাখ হেক্টরের মরুভূমি আজ সবুজ অরণ্য।